জুরাইজ এমন একজন ব্যক্তি ইবাদত ছাড়া আর কিনো বুঝতেন না, শুধু ইবাদতে মগ্ন থাকতেন। এমন একটা সময় হয়েছে জুরাইজ ইবাদতে মগ্ন, ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে হঠাৎ তার মা পিছন থেকে ডাক দিয়েছেন, জুরাইজ ইবাদত কেন ইবাদত করতেছে? মা পিছন থেকে ডাক দিয়েছে, বাবা জুরাইজ ইবাদত করতেছেন। পিছনে মা ডাকটা শুনতে পেয়েছেন। মার ডাকটা শোনার পর জুরাইদ মনে আক্ষেপ নিয়ে নামাজে দাঁড়ায় চিন্তা করতেছে, এখন আমি নামাজ পড়বো না মার ডাকে সাড়া দিব, কোনটা করবো চিন্তা করে পাই না। এক পর্যায়ে বুখারীর হাদিস শুনে গল্প নয়, এক পর্যায়ে জুরাইদ সিদ্ধান্ত করলেন, আমি মার আওয়াজ না শুনিয়া নামাজ শেষ করিয়া মার ডাকে আবার সাড়া দিব। জুরাইদ চিন্তা করিয়া আবার জুরাইদ নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করিয়া জুরাইদ দৌড়ায় চলে আসছে মায়ের কাছে। এদিকে মা জুরাইজকে ডাকিয়া না পাইয়া জুরাইজকে ডাকিয়া বলতেছে, ও জুরাইজ, তোমারে আমি ডাকলাম তুমি শুনলা না? তোমার নামে জুরাইজের নামে আমার জবান থেকে বদদুয়া বের হয়ে গেছে। ওগো আল্লাহ, আপনি আমার জুরাইজকে জিনাকারিনীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিবা না। নাউজুবিল্লাহ বলেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومعشوقنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا بالله شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر خدمت ما در پہ در گن صبح شام خدمت ما در پہ در گن صبح شام تاکہ باشی درد عالم میں کنام خدمت ما در پہ در کن اختیار تاکہ باشی درد عالم بختیار. दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुआजिन में तेरा नाम रहेगा, दुनिया मुआजिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वद्दाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে এ দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও, কোনো মানুষের মুখে ইসলাম নাম ছিল না কোথাও, কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজানের ধ্বনি। মানগানি হবে বলে করিত দাফন কন্যা সোনামণি। নারী জাতি সম্মানী ভাই, নারী জাতি সম্মানী ভাই, কোরআনে প্রমাণ। কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়া নারী হারাইল সম্মান। ঠিক কিনা বলেন? আরো আওয়াজ দেন। কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়া নারী হারাইল সম্মান। চুল বড় আর পোশাক বড়, চুল বড় আর পোশাক বড়, ও ভাই নারী জাতির শোভা। কিন্তু বর্তমানে শর্ট কামিজ আর উঁচু গেলে ও নারী দোলাই মাতার খোবা। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে শর্ট কামিজ আর উঁচু গেলে ও নারী দোলাই মাতার খোফা। বাংলাদেশের নারী ও ভাই, বাংলাদেশের নারী ও ভাই, কুড়িতে ভাই বুড়ি। রাস্তাঘাটে চলে দেখেন তাদের যাই না বাবু যে ছুরি। ঠিক কিনা বলেন? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা। জবান খুলেন, সকলে জবান খুলেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর হলো না লা ইলাহা। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মরতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও প্রভু দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, একদিন ব্যাপী ঐতিহ্যবাহী দারুস সালাম আকবরিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, সুমিষ্ট ভাষী হযরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম জিহাদি সাহেব বাদ মাগরিব থেকে নিয়ে শুরু করে বিজ্ঞ ওলামায়ে কেরাম কথা বলেছেন। এমনও ওলামায়ে কেরাম এখানে বসে আছেন যারা আমার সারে তাজ উস্তাদ সমতুল্য, যাদের কাছে একসময় লেখাপড়া করেছি। আল্লাহ পাক সৌভাগ্য অর্জন করিয়েছেন, যোগ্য শিক্ষকের কাছে লেখাপড়া করেছি। বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। সকলকে সঙ্গে নিয়ে মাদ্রাসা তলাবায়ে আজম, ওলামায়ে কেরাম, যুবক ভাইরা, পর্দার অবস্থানরত অবলা সরল আমার মা ও বোনেরা, সামনে বসা সর্বশ্রেণীর সকল মানুষ, সকলকে নিয়ে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি দীর্ঘ 1500 বছর পরে উন্মুক্তভাবে খোলা ময়দানে কথা বলবার শুনবার তৌফিক আল্লাহ দান করেছেন, সেই মহান সত্তার দরবারে আমরা সকলে জবান খুলে অন্তর দিয়ে মহব্বতের সাথে বখিলতাকে দূর করে শুকরা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আরো জোরে উচ্চ স্বরে 17 বছরের দুঃখ এখনো যাই নেই, স্পষ্ট আকারে আল্লাহকে সাক্ষী রেখে আবার আল্লাহর দরবারে আসমান জমিন সাক্ষী রেখে শুকরা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, ইমামুল মালাইকা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, অল্প কিছু সময় আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? 3-4 জন বলেছেন, সবাই বলেননি। থাকবেন না ভাগবেন? আরো আওয়াজ দেন, থাকবেন না ভাগবেন? দেখি কে কে ভাগবেন, হাত উঠান তো। আমি বলছি কে কে ভাগবেন, হাত উঠাতে বলছি। বাঙালি আসলে হুজুকে পাগল হইলে হবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের হুশ যেমন থাকতে হবে, হুশে বুদ্ধিতে সব জায়গায় অল স্কয়ার থাকতে হবে। আজকে মুসলমান শুধু হুশ নিয়ে থাকার কারণে প্রত্যেকটা জায়গায় মুসলমান আজ নির্যাতনের শিকার, কথা বলেন ঠিক কিনা? মুসলমান উন্মুক্ত ভাবে কোরআনের কথা বলবার সুযোগও মুসলমানের হয় নাই, বলতেও পারতেছে না। আজকে যে মাহফিলের ইন্তজাম করা হয়েছে, মনে হয় আমার যতটুকু ধারণা এই মাহফিলের মনে অনুমতি থানায় থেকে নিয়ে যাওয়া লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? লেগেছে কিনা জানি না, বাকি আমরা তো মাদ্রাসার দায়িত্ব পালন করতেছি, আমাদেরও স্বপ্নের মাহফিল আছে মাদ্রাসার, অনুমতি ছাড়াই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছি। জিজ্ঞাসা করি এখানে কি অনুমতি নেওয়া লাগে, কয় হুজুর উন্মুক্তভাবে কথা বলেন, কোনো সমস্যা নাই। এই ব্যবস্থা, এই ময়দান করে তৈরি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই?
কথা বলেন আছে না নাই? সে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল, আল্লাহর কসম করে বলি তামাম জিন্দেগি উল্টা পাল্টা হয়ে যাবে। তামাম দুনিয়ার সকল মুসলমান, নাস্তিক, বেঈমান, রাম আর বাম যদি সবাই একদিক হয়ে যায়, তারপরও আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করা যাবে? যাবে? জোরে বলেন যাবে? তাহলে এত চেষ্টা কেন? এত চেষ্টা কেন? তোমাদের ইচ্ছাটা কি বলো? তোমরা কি চাও? কোরআনকে, কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দিতে চাও? কখনোই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন বাংলাদেশে ৯৫% মুসলমান বাংলাদেশের বসবাস করতেছে, মুসলমান শুধু, আর 5% অন্য মানুষ আছে। আচ্ছা বলেন তো ৯৫% মুসলমান যদি মুখের নালা, শুধু নালা থুতু ফেলে, 5% মানুষ বাংলাদেশে টিকবে? কথা বলেন টিকবে? আরে শুধু মুখের নালার কথা বলেছি, পায়ের জুতার বাড়িতে এখনো বাঁধি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন চলে গেছে, আল্লাহ পাক উন্মুক্ত ভাবে কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজটা আমি একটু দেখতে চাই। খোলা ময়দানে যখন ছেলেরা খেলা করে, এই মাঠে যখন খেলা হয়, গোল যদি একটা হয়ে যায়, আওয়াজটা কেমন হয়? ওই আওয়াজ বেশি হয় না দেখবো আল্লাহর শুকরিয়া আদায় বেশি হয়? যদি খুশি হয়ে থাকেন আর একবার আস্তে করে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। পিছনে আরো কিছু মানুষের আওয়াজ মনে হয় জবানগুলো এখনো বের হয়নি। আপনারা কি চান? কোরআনের মাহফিলে খুশি না বেজার? সবার হাতটা একটু দেখতে চাই, হাতটা দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি সকলকে কোরআনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি সকলকে এই এলাকার প্রতিষ্ঠানের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক এই এলাকার প্রতিষ্ঠানকে কবুল করেন। এই মাদ্রাসার বয়স মনে হয় তেমন একটা বেশি না, এই মাদ্রাসার বয়স মনে হয় তেমন একটা বেশি না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে আপনারা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা মাদ্রাসা করেছেন। আলোচনা কি করবো বলেন? খুব খুশি হয়েছি। কয়েক বছরের ব্যবধানে আপনাদের অবদান সবকিছু। এখানে কি আমি এসে কিছু দিয়ে গিয়েছি বলেন? আপনাদের অবদান সব। তো এই জায়গায় মানুষ মনে করে শুধু টাকা দিতেই হয়, ছেলে সন্তান দেওয়া লাগে না। না, ভুল কথা। এই মাদ্রাসাগুলোতে এতটুকু মাথায় রাখবেন, শুধু বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সর্ব জায়গায়, সর্বস্তরে একমাত্র মানুষ করার কারিগর যদি থাকে, কওমি মাদ্রাসার উপরে আর কোনো প্রতিষ্ঠান নাই। সুবহানাল্লাহ বলেন। একমাত্র বুজুর্গ তৈরি করার কারখানা কওমি মাদ্রাসা, আমি যেটা মনে করি। কারণ আমি নিজে কলেজ, ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, আমি নিজে লেখাপড়া করেছি, এখন পর্যন্ত করি। কিন্তু যে পরিবেশ দেখি, তো সেই পরিবেশে মনে হয় না যে ওই সমস্ত জায়গায় আদর্শবান সন্তান তৈরি হয়। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই জায়গায় কথা বলা আমার প্রয়োজন ছিল না, তারপরেও বললাম যে এই বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে তামাম পৃথিবীর ভিতরে, সব প্রতিষ্ঠানের মধ্য থেকে কওমি মাদ্রাসা অন্যতম, যেখানে একটা ছেলে হাজার চেষ্টা করলেও গুনার পরিবেশে যেতে পারে না। সুবহানাল্লাহ বলে। এখানে ওলামা ইকরাম বসা আছেন, অনেক বড় বড় জায়গায় লেখাপড়া করেছেন। তারা জিজ্ঞাসা করে দেখবেন, মাসকে মাস মাদ্রাসার গেট থেকে বের হতে পারে নাই। আল্লাহর এমন রহমত, কোনো বেপর্দা মহিলাদের চেহারা, তাদের বুরকাটাও চোখের সামনে ভাসে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একটা পরিবেশ, বিশ্বাস হচ্ছে না? জিজ্ঞাসা করে দেখবেন, আমি মনে হয় বানাই বলতেছি। এমন পরিবেশ, এটা হচ্ছে কওমি মাদ্রাসা, যেখানে সরকারের কোনো গোলামি চলে না, যেখানে সরকারের কোনো ট্যাক্স চলে না, সরকারের কোনো অবদান সেই মাদ্রাসায় চলে না। একমাত্র আপনাদের অবদান দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো চলে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, যেই কথা বলছিলাম, আমরা কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? এখন কথা হলো, এই কোরআন কার? কথা বলেন, জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। তাহলে বলেন তো, কোরআন যদি আল্লাহর হয়, আমাদের তৈরি করেছেন কে? আসতে বলেন। ভয় পাচ্ছেন নাকি? সমস্যা আছে?
কোনো সমস্যা আছে নাকি? আছে? তাহলে বলেন আমাদের সৃষ্টি করেছেন কে? সবাই আওয়াজ দিচ্ছেন না, কে বলেন? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে বলেন তো দেখি, সৃষ্টি করেছেন আল্লাহ, কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ। তাহলে কোরআনও পাঠালেন যে, সৃষ্টি করলেন যে, আচ্ছা বলেন তো এবার ইবাদত করবো কার? কথা বলেন। তাহলে বলেন আমরা হচ্ছে যে কথা বলছিলাম, যেই কথাটা আমার মূল মাকসাদ, যে ইবাদত করবো কার? কথা বলেন আল্লাহ। তো আল্লাহ তাআলার সেই আয়াতে আমি তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ডাকতে কয়, ও দুনিয়ার মুমিন, ও আল্লাহর গোলাম, দুনিয়ার বুকে যতদিন চলবা, যা কিছু করতেছ, সব কিছুর মূল মাকসাদ হলো যেদিকে যাও তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। মুসলমান আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ সেটাই বলছেন ওয়া'বুদুল্লাহ। কথাটা দিলের কান দিয়ে বুঝবেন। পরে অংশ আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আজকে আমার মূল আলোচনা হলো, আমরা এই জায়গায় যারা বসে আছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন মানুষ কেউ কি আছেন যার মা নাই, বাবা নাই? আমার ভাই মরে নাই, বাবা মরে নাই, আত্মীয় স্বজন কেউ মরে নাই, এমন মানুষ কি এই জায়গায় কেউ উপস্থিত আছেন? তার মানে সবারই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অংশটুকু আপনাদের খেদমতে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। আজকে হাজার জায়গায়, কত জায়গায় প্রোগ্রামে গেলে দেখা যায়, মাহফিলগুলোতে গেলে দেখা যায় অনেকেই দোয়া নেই, দোয়া চাই, হুজুর আমার সন্তানটাকে আপনার মতো বানাইতে চায়। ও হুজুর আমার সন্তানটা আমার কথা শোনে না, হুজুর আপনি আমার সন্তানকে আপনার মতো বানাও, হুজুর আপনি আমার সন্তানকে আপনার মতো বানায় নাও। এই চিন্তা নিয়া যখন মা বোনেরা অভিযোগ দেয়, হাজার দুঃখ বেদনা নিয়া, সেই সময় আক্ষেপ নিয়া কথাগুলো বলতে হয়। এই জন্য আজকে গাজীপুরের মানুষের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আমরা যতদিন জীবিত আছি মা বাবার সাথে ভালো ব্যবহার করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুহাত তুলে দেখায় দেন। মা বাবার সাথে আমরা সব সময় সৎ ব্যবহার করবো। রাজি আছেন? হাতটা নামায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার ভিতরে, আল্লাহ তাআলা প্রথম বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কাউকে শিরিক করো না। পরক্ষণে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতার সাথে যদি সৎ ব্যবহার করতে পারো, ও গাজীপুরের মুসলমান, ও আল্লাহর গোলামেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার না করো, আল্লাহর ইবাদত না করলে যেমনি তুমি আল্লাহর সাথে শিরিক করবা। আল্লাহকে বাদ দিয়া যদি দুনিয়ার কাউকে মানো, সেটা যদি শিরিক হয়। মা বাবার খেদমত না করলেও, মা বাবার কথা না শুনলেও, সেটাও সে বড় শিরিক। বলেন নাউজুবিল্লাহ। এটাও বড় কবিরা গুনাহ। মুসলমান হাজরিন, এই জন্য দুনিয়ায় যতদিন থাকবো, দুনিয়ায় যতদিন বাঁচবো, দুনিয়ায় যতদিন আমরা টিকে থাকবো, মা বাবার খেদমত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে এই দুনিয়ার বুক থেকে যাব। আপনারা সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইয়েরা, আপনার কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। মা বাবার খেদমত করতে গিয়ে দুনিয়ার যত বাধা আসুক না কেন, সব বাধাগুলো
দূর করে দিয়ে মা বাবার খেদমতের জন্য অগ্রসর হতে হবে। মা বাবার যদি খেদমত করতে পারো, এই দুনিয়াও সফলতা অর্জন, আখিরাতেও সফলতা অর্জন। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। একটা সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ফিতরা করে, সব কিছু দেয়, দান করে, সদকা করে, এই ব্যক্তি নেক। আমাদের দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তিটা নেক হইয়া গেল। কিন্তু মুসলমান মা বাবার খেদমত না করার কারণে দুনিয়া থেকে জাহান্নাম কামায়া নিল, নাউজুবিল্লাহ বলেন। অনেক মানুষ আছে যারা মা বাবার খেদমত করে না, কিন্তু দেখা গেছে মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মা বাবার জন্য বিশাল আকারে গ্রামব্যাপী খানা করে, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? অনেক আছে যারা মা বাবার খেদমত করে না, আবার যাই গরু ছাগল লইয়া বাবার দরবারে মান্যতের জন্য কথা বলেন, ঠিক কিনা? আমাদের না বলেন ঠিক কিনা? তাহলে এই ব্যক্তি তো আর মুমিন থাকতে পারলো না। এই ব্যক্তি তো আর মুমিন থাকলো না যে নিজের বাপ মাকে না দেখে বাবার দরবারে যাই গরু ছাগল দিয়া বাবাকে খুশি করার জন্য, অথচ বাবা পড়ে আছে, মাজার একটা বানাই নিয়েছে, ভণ্ড রাস্তা না করে রেখে হাজারো শত মানুষগুলোকে বিভ্রান্তির মধ্যে সৃষ্টি করতেছে। সম্মানিত হাজরিন, এই জন্য মা বাবার কদর করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে, বুখারী শরীফের 5456 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য বুঝাচ্ছি হাদিসটি যে আমরা মা বাবার খেদমত করতে গেলে যে বাধা, যে সম্মুখীন আমাদের হয়ে থাকে, যে অনেক জায়গায় দেখা যায় মা বাবার খেদমত করব, এদিকে ইবাদত করতেছি, অথচ একটা মাসলা শিখে রাখেন, নফল ইবাদত করার থেকে মা বাবার খেদমত করা এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, ফরজ আগে না নফল আগে? জোরে বলেন, ফরজ আগে না নফল আগে? এই জায়গায় আপনারা বলতেছেন আবেগী, ওলামায়ে কেরাম জানেন যে আগে ফরজ, এরপরে নফল। কোন ব্যক্তি বুজুর্গ হওয়ার জন্য আলেম শর্ত না, আলেম ছাড়াও বুজুর্গ হতে পারে। বুখারী শরীফ যে হাদিসটি শোনাতে চেয়েছিলাম সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুলনায় থাকা অবস্থায় 3টা শিশু কথা বলেছে। দুলনা থাকা অবস্থায়, সুবহানাল্লাহ বলেন। 3টা শিশু থাকা অবস্থায়, দুলনা থাকা অবস্থায় 3টা শিশু কথা বলেছে। কয়টা? আওয়াজ দেন, কয়টা? 3টা। আপনাদের গাজীপুরে এমন হয়েছে যে দুলনা থাকা অবস্থায় শিশু কথা বলেছে? এরকম হয়েছে? হয় নাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, দুলনায় থাকা অবস্থায় 3জন শিশু, যে ব্যক্তি 3জন শিশু কথা বলেছিল, এর মধ্যে 1 নাম্বার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ব্যাখ্যার দিকে যাব না, শুধু মূল আলোচনাটুকু বোঝানোর জন্য বলছি। 2 নম্বরে বনি ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি ছিল, বড় বুজুর্গ, যেই ব্যক্তিটির নাম ছিলেন হযরতে জুরাইজ। সুবহানাল্লাহ বলেন। জুরাইজ এমন একজন ব্যক্তি, ইবাদত ছাড়া আর কিনে বুঝতেন না, শুধু ইবাদতে মগ্ন থাকতেন। এমন একটা সময় হয়েছে জুরাইজ ইবাদতে মগ্ন, ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে হঠাৎ তার মা পিছন থেকে ডাক দিয়েছে, জুরাইজ ইবাদত কেন ইবাদত করতেছে? মা পিছন থেকে ডাক দিয়েছে, বাবা জুরাইজ, জুরাইজ ইবাদত করতেছেন। পিছনে মা ডাকটা শুনতে পেয়েছেন। মার ডাকটা শোনার পর জুরাইদ মনে আক্ষেপ নিয়ে নামাজে দাঁড়ায় চিন্তা করতেছে, এখন আমি নামাজ পড়বো না মার ডাকে সাড়া দিব, কোনটা করবো চিন্তা করে পাই না। এক পর্যায়ে
বুখারীর হাদিস শুনাই, গল্প নয়। এক পর্যায়ে জুরাইজ সিদ্ধান্ত করলেন, আমি মার আওয়াজ না শুনিয়া নামাজ শেষ করিয়া মার ডাকে আবার সাড়া দিব। জুরাইজ চিন্তা করিয়া আবার জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করিয়া জুরাইজ দৌড়ায় চলে আসছে মায়ের কাছে। এদিকে মা জুরাইজকে ডাকিয়া না পাইয়া জুরাইজকে ডাকিয়া বলতেছে, ও জুরাইজ, তোমারে আমি ডাকলাম তুমি শুনলা না? তোমার নামে জুরাইজের নামে আমার জবান থেকে বদদুয়া বের হয়ে গেছে। ওগো আল্লাহ, আপনি আমার জুরাইজকে জিনাকারিনীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিবা না। নাউজুবিল্লাহ বলেন। মা যেই মাত্র দোয়া করছে, ও কাজীপুরের মুসলমান, মা বাবা যদি বদদুয়া করে বদদুয়া কবুল হইয়া যায়। মা বাবা যদি দোয়া করে দোয়া কবুল হয়। মা যখন দোয়া করছে, মা দোয়া করার সঙ্গে সঙ্গে চলে গেছে। জুরাইজ নামাজ শেষ করিয়া দৌড়ায় গেছে মার কাছে, যে ক্ষমা চাই, মা তুমি আমার নামে যে বদদুয়া করেছো, মা আমি তো ব্যস্ত ছিলাম, ও মা আমি তো নামাজের মধ্যে ছিলাম, কিন্তু জুরাইজের মা বদদুয়া করে দিছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মুসলমান হাজিরিন, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। যেই মাত্র দোয়া কবুল হয়ে গেছে, জুরাইজ ইবাদতখানায় আছে। ইবাদত করতে করতে হঠাৎ একদিনের ঘটনা জুরাইজের কামরার কাছে আসছে। জুরাইজের কামরার কাছে এসে এক ব্যক্তি দাঁড়াইয়া ইবাদতের জন্য তার কাছে আসছে। সুন্দরী রূপবতী মহিলা, সুন্দর করে সাজিয়া যুবতী মহিলা জুরাইজের কামরার কাছে আসছে। এসে বলে, জুরাইজ, তোমার সাথে আমি আমার মনের কামনা পূরণ করতে চাই, তুমি আমার সাথে মিলেমিশে নাও, আমার সাথে তুমি মিলামেশা করো, আমার সাথে তুমি জিনার ভিতরে লিপ্ত হইয়া যাও। জুরাইজ বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। না না, আমি তোমার সাথে জিনায় মুক্ত হতে পারবো না। জুরাইজ না রাজি হইয়া মহিলাটাকে ওখান থেকে বিদায় করে দিল। মহিলা জুরাইজের উপর রাগ করিয়া দৌড়ায় আসছে। রাস্তা দিয়ে মরুভূমি দিয়া দৌড়াইতে দৌড়াইতে একজন রাখালের সাথে দেখা হইল। রাখালের সাথে দেখা হওয়ার পর জুরাইজের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। জুরাইজের সাথে যখন মহিলাটার সাথে ভালো একটা সম্পর্ক হইল, রাখাল মহিলাদের সাথে জিনা করিয়া মহিলার পেটে একটা জড় সন্তান চলে আসছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, যখন সন্তান ভূমিষ্ঠ হইল, এলাকার মানুষ জিজ্ঞাসা করে, ও মেয়ে বলো, তোমার গর্ভের যে সন্তান, এই সন্তান তুমি কোথায় পেয়েছো, কোন জায়গায় পাইলা? মুসলমান হাজিরিন, যেই মাত্র বলছে, বলার সঙ্গে সঙ্গে মহিলাটা ডাক দেয়, এই সন্তান অন্য কারণ না, এই সন্তান ওই ইবাদতখানা যিনি ইবাদত করে জুরাইজের। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, জবান খুলে বলেন তো, এই সন্তান কি জুরাইজের? সবাই এলাকার মানুষ নেতার খেতাপাতি নেতা লইয়া জুরাইজের কাছে যখন গেছে, জুরাইজের কাছে যাওয়ার পর জুরাইজের ইবাদতখানাটা ভেঙে তছনছ করে দিল। জুরাইজকে দ্বিতীয় তলা থেকে নামাইয়া জুরাইজকে সকল মানুষের সামনে প্রশ্ন করলে, জুরাইজ, সত্য কথা বলো দেখি, তুমি এই মহিলার সাথে জিনা করেছো, এই সন্তান তোমার? জুরাইজ বললেন, না। এত বিশ্বাস করে বলতেছেন, এত করে অনুরোধ করে বলে, না না, এই সন্তান আমার না। তারপর বিশ্বাস করলো না। জুরাইজ আর দেরি করে নাই, জুরাইজ চলে গেছেন, ইবাদত করেছেন, আল্লাহর দরবারে নামাজ আদায় করেছেন। নামাজ শেষ করিয়া ওই যে মায়ের যে বদদুয়া লেগে গেছে, জুরাইজ নামাজ শেষ করিয়া বাচ্চা টাকার কাছে আসছে। বাচ্চার কাছে এসে বাচ্চাকে জিজ্ঞাসা করে, ও গোলাম, বলো দেখি তোমার পিতাকে? গোলাম বাচ্চাটি ডাক দেয়, কলার রাই, আমার পিতা অন্য কেউ নয়, আমার পিতা অমুক রাখাল। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। জুরাইজ বেঁচে গেছে, সবাই অপমান হইল। জুরাইজকে বলতেছে,
জুরাইজকে বলতেছে, ও জুরাইজ, আমরা কি তোমার কামরাটা ঠিক করে দিব? কয় না, আমার কামরা ঠিক করে দেওয়া লাগবে না, স্বর্ণ রূপা করবো। কয় না, স্বর্ণ রূপা করা লাগবে না, আমার কামরা ঠিক করার জন্য আপনাকে একটা দাবি জানাই, সেটা হলো আমার কামরা ঠিক করার জন্য আপনি শুধু মাটি দ্বারা করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি এই জায়গায় একটা ভূমিকা আপনাদের খেদমতে পেশ করবার চাই। জুরাইজ শুধুমাত্র একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, জুরাইজ আলেম ছিলেন না, যার ফলে জুরাইজের মা ডেকেছে, কিন্তু জুরাইজ সারা দেয় নাই। জুরাইজ সারা না দিয়া জুরাইজ নামাজ আদায়ের মধ্যে ছিল। এই জায়গায় যদি আলেম হইতো, আলেম তার ইবাদত বাদ দিয়া আগে মার ডাকে সারা দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেম মাসলা জানে, ফতোয়া জানে। কিন্তু জুরাইজকে যেই মিথ্যা তহমত দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের আল্লামা মামলুক সাহেবকে সহ বিজ্ঞ উলামায়ে কেরামকে অনেককে মিথ্যা মামলা দিয়া জেল হাজতে জালেমরা জেল হাজতে খাটিয়েছে। আল্লাহর দরবারে সকলকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সকলকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সকলকেই হিসাব দেওয়া লাগবে। সম্মানিত হাজরিন, এই জন্য মা বাবার দোয়া বড় দামি একটা জিনিস। মা বাবার দোয়াকে ফেলে দেওয়ার মতো নয়। মা বাবার দোয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না। মা বাবার দোয়া নিতে হবে। আর মা বাবার যদি দোয়া না পান, দুনিয়ায় বদদোয়া নিয়ে গেলে এই দুনিয়ায় আপনি কেমন যেন যত বড় ইবাদত গুজারি হন না কেন, দুনিয়ায় আপনি জাহান্নামকে অর্জন করে নিয়ে গেলেন। এজন্য মা বাবার খেদমত করতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? কে 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 রাজি আছেন দেখি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা মা বাবার খেদমত করব। আমি আপনাদের কাছে একটা ছোট্ট ওয়াকিয়া বলে ইনশাআল্লাহ আমার সামনে দিকে শেষের দিকে চলে যাব। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার খেদমত কোন দিক দিয়ে এটাও বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে এসে বসিয়েছেন। বসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা যে যা পারো সবাই আর্থিক সহযোগিতা করো। দ্বীন বিজয়ের জন্য, ইসলামের জন্য তোমরা যে যা পারো সহযোগিতা করো। বলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেছেন, আর সাহাবায়ে কেরাম এটা করবেন কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? সাহাবায়ে কেরাম দৌড় দিয়েছেন যার যার মতো শেষে। যে যেমন সামর্থ্য আছে সে তেমন সামর্থ্যকে নিয়ে আসছে। আল্লাহ রাসূলের সামনে উপবেশন করছেন তাবুক যুদ্ধে। আল্লাহ রাসূল উসমানকে ডাকলেন, উসমান এক অংশ দিয়েছে। আলীকে ডেকেছেন, আলীও এক অংশ দিয়েছেন। সবাই একের পর এক দান সৎকা করা শুরু করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, যখন দেওয়া শুরু করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন। অনেক বড় কথা। উসমানকে ডেকে জিজ্ঞাসা করলেন, উসমান কি পরিমাণ সম্পদ এনেছেন? উসমানের মতো বললেন। আলীকে বললেন, ওমরকে বললেন, সর্বশেষ আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি কি পরিমাণ সম্পদ এই তাবুক যুদ্ধের জন্য দিয়েছো বলো। আবু বকর সেদিন জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুক যুদ্ধের জন্য আমার বাড়িতে শুধু আপনার দয়া আর আল্লাহ তাআলার রহমতকে আমি আমার বাড়িতে রেখে আমার যত সম্পদ ছিল সব সম্পদগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আজকে আমরা মুসলমান হয়েছি, দ্বীন এত পিছিয়ে মুসলমানের যা বলে শেষ করা যাবে না।